তপনদা, শুভ ইংরাজি নববর্ষের একেবারে প্রথম দিনে আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আমাদের প্রথম যেটা প্রশ্ন, 2026 পড়ে গেল আজ থেকে। তো এই বছরে সামনে ইলেকশন আছে, বিধানসভা ভোট। কি হতে পারে? তৃণমূল কি ধুয়ে মুছে ছাপ হবে? অ্যাকচুয়ালি ঘটনা শুনুন, এখন আকাশে যেমন মেঘ মানে হয়, সেই হিসাবে কিন্তু বর্ষা বা ঝড় বাতাস হয় না এখন। সারা বাংলায় একটাই কথা হচ্ছে, এসআর নিয়ে যা উৎপাত শুরু হচ্ছেন। আজকে আপনাদেরকে অনেক কিছু বলতে আমি বাধ্য হচ্ছি। বাংলার ইলেকশন কমিশনার এসেই উনি প্রথমেই একটাই কথাই বলেছেন যে এই বাংলায় 85% এবং 98% ডেটা ওনার কাছে আছেন। উনি কিন্তু কিছু করেননি, এসেই উনি প্রথম বক্তব্য এবং দ্বিতীয় বক্তব্য উনি বলেছেন যে উনি আশঙ্কা করছেন 1,36,00,000 মতন ভোট ভুয়া আছেন। ঘুষপেটিয়া হোক, রোহিঙ্গা হোক, এই সমস্ত ভোটার আছেন, বা কেউ বাবা মারা গেছেন, সেই নামগুলি ডিলিট করেননি, এইসব ভোটার নিয়ে। আচ্ছা, এখন আমি মনে করছি ওনার এই বক্তব্য শুনে আমাদের যা মনে হচ্ছে, উনি হচ্ছে গণকার। উনি না দেখে, আমি বলছি ওই বাবা ভাঙ্গা আছেন না, ভবিষ্যৎবাণী করতেন বাবা ভাঙ্গা উপরে উনি। কারণ কি, বাবা ভাঙ্গা বলেছেন এই সময় এইগুলি হয়েছেন, হবেন, এইগুলি হচ্ছেন। কিন্তু বাবা ভাঙ্গার উপরে উনি কিন্তু এই আমাদের ইলেকশন কমিশনার আমাদের যোগেন্দ্র বাবু, যে যোগেন্দ্র বাবু উনি অ্যাকচুয়ালি হচ্ছে সেন্ট্রালের পোষা লোক। এই রাজ্যে এসে উনি এই ধরনের মন্তব্য উনি করছেন। আচ্ছা, আমি সেকেন্ড প্রশ্ন বলি, এসআর হয়েছেন মধ্যপ্রদেশে হয়েছেন, উত্তরপ্রদেশে হয়েছেন, মেঘালয়ে হয়েছেন, গুজরাটে হয়েছেন। সবচেয়ে বেশি গুজরাটে আপনার ভুয়া ভোটার পাওয়া গেছে 30 লক্ষ উপরে, রানিং 30 লাখ, আরো বেশি। তাহলে যেখানে ওখানে ওখানে গিয়ে 15 দিন 7 দিন এমনি অটোমেটিক এক্সটেনশন করেছেন, তাহলে ওখানে কেন এই ধরনের ঘটনা উনি বললেন না? যেটা গুজরাট মোদির বাসস্থান, যেটা বলে আতুর ঘর, সেখানে বেশিরভাগ ওখানে 30 লক্ষ লোক ভোট বাদ গেছেন। সেটা আপনারা বিবেচনা করবেন, সারা ভারতবর্ষবাসী যারা আছেন তারা আপনারা এটাকে বিবেচনা করবেন। বিবেচনা করে নিশ্চয়ই নিজস্ব মত আপনারা প্রকাশ করবেন। নাম্বার 3, আজ যে ইলেকশন কমিশনার রাফ রোল একটা করেছেন, রাফ রোল। এই রাফ রোলে ওনার আশঙ্কাই 1,36,00,000 ভোটার ভুয়া আছেন। এবং এর মধ্যে দিয়ে আমার ঘরের ছেলেটা, যেটা আজকে ওই তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে গেছেন, চিল্লাচিল্লি করছেন, আজকে কোন রকম বাংলাটাকে নিতে পারলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, এটাই সেন্ট্রাল তাকে লালসা দেখিয়েছে। আজকে এই সরকার, মমতা ব্যানার্জি আমার নেত্রী, উনি উনি মন্ত্রিত্ব পদ এই শুভেন্দু অধিকারীকে দিয়েছেন। আজ যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির কাছে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মমতা ব্যানার্জি ওনাকে স্নেহের মতো, পুত্র সন্তানের মতো স্নেহ করতেন না। আজ যে ওনার কি হলেন, হঠাৎ উনি এখান থেকে জাম করে অন্য কিছুতে যাননি, বিজেপিতে গেছেন। যে বিজেপি আজকে ইডি এই সমস্ত দিয়ে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছেন, মানুষের প্রাণ নিয়ে চলে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছেন। অরিজিনালি ঘটনা যেখানে হচ্ছে সেখানে ফোকাস দিচ্ছেন না। তপনদা, এখানে আপনাকে আমি আটকাচ্ছি। দেখুন, এখন বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জিও কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস করেছে। তো শুভেন্দু অধিকারীর কোনো কারণে পোষায়নি, যে কোনো কারণেই হোক তিনি বেরিয়ে গেছেন, চলে গেছেন, এটা হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই 2026-এর প্রথম দিনে আপনারা কি ভাবছেন, কটা সিট পাবে? আমি সেটাই আমি বলবো অবশ্যই, এটা আমি বলবো। ব্যাপারটা তা নয়, আজ শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। একটা টাইমে মমতা ব্যানার্জিও সে কিন্তু বাচ্চির সময় কিন্তু সে কিন্তু বিজেপিতে গেছিলেন, এটা অস্বীকার করার কিছু নেই। অ্যাকচুয়ালি ঘটনা তখন উনি সিএম ছিলেন না, যাই হোক। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে উনি রেলমন্ত্রী ছিলেন। এক ঘটনা যেটা হচ্ছে মেন রিয়েল স্টোরিটা যেটা আছে, আজকে ওনারা চাইছেন কি, ওনারা উড়িষ্যা নিয়েছেন, ত্রিপুরা নিয়েছেন, আসাম নিয়েছেন, এবার বাংলা নেবেন। ওনারা এটাই চাইছেন। বাংলা তো এত সহজ নয় দাদা,
এই রাজ্যটা অনেক বড় রাজ্য। এই রাজ্যেতে অনেক মনি ঋষি এই মাটিতে জন্ম হয়েছেন। স্বামী বিবেকানন্দ, মানে আমি এর আগে অনেকগুলি বাইরে বলেছি আপনাদের, এই নরেন্দ্র দত্তর কিন্তু এই মাটিতে জন্ম। এই মাটিতে জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, এই জন্ম এই মাটিতে স্বামী বিবেকানন্দ তো হয়েছেই, রামকৃষ্ণ ঠাকুরের জন্ম এই মাটিতে, বালক ব্রহ্মচারী বাবা লোকনাথ, দীনেশ বাদল, দীনেশ যারা আছেন, ক্ষুদিরাম, এবং অনেক মনি ঋষি এখানে জন্ম হয়েছেন। শ্রীকৃষ্ণ ভগবান গৌরঙ্গ মহাপ্রভুর চৈতন্য দেশ। এখানে কেউ যদি মনে করে দুই হাত তুলে নাচতে পারবে, নাচতে পারবে, কিন্তু চৈতন্য এখানে মানে তার লাভ আর হবেন না। আজকে দেখুন সারা বিশ্বে একটাই কথা আপনাদেরকে বলি, 2026-এ আমরা মানে দল মত মানে সর্বোপরি সবকিছু বাদ দিয়ে একটাই কথা বলবো, একটাই আওয়াজ তুলবো, মুসলিম মুসলিম আমরা ভাই ভাই নয়, হিন্দু আমার ভাই ভাই। এই মুসলিমকে এই ভারতবর্ষ থেকে তাড়ানো চাই, এটাই আমার স্লোগান। হিন্দু আমার ভাই ভাই, বাংলাদেশে আমার সব ভাই ভাই। মুসলিম তোমাদের দেশ থেকে তাড়াতে চাই, বাংলাদেশ থেকে কালা জাদু, মানে ওই বললাম না, ওই বিজেপির স্লোগান, বিজেপি তো তাই চাইছে। না, এটা তো বুঝিবে মানে আমাদেরটা নিয়েই বলছেন। আমি তো এই কথাটা তো আগে কোনো চ্যানেলে আপনারা দেখেননি। হিন্দুরা আমার ভাই ভাই, মুসলিমদেরকে এই দেশ থেকে তাড়ানো চাই, যেটা মোদী বলেছেন। আমি মোদীকে ওই অর্থে আজ মোহন ভাগবতকে আমি কুর্নিশ জানাই, মোদীকে আমি কুর্নিশ জানাই, কিন্তু উনি আজকে খেলা করছেন। কিন্তু মমতা ব্যানার্জি তো বলছেন না। না, মমতা ব্যানার্জি সোচ্চার হয়েছে। দেখুন কালকে আমি কয়েকদিন আগে একটা, আমি নিজস্ব আমার গাড়িতে, আমি বড় গাড়িতে আমি বসে আমি একটা প্রেস লাইভ করেছিলাম, আপনারা মানে দেখেছেন অনেকেই। আজকে দেখুন ওই যে শামীম, ফিরদৌস শামীম, ফিরদৌস শামীম ও কোথায় ওখানে কি বাইরে করতে গেছেন ফ্যামিলি নিয়ে, বা ওর আত্মীয় স্বজন নিয়ে গেছেন, বা ওর ক্লার্ক ফ্লার্ক এই সমস্ত স্টাফ নিয়ে গেছেন। ফিরদৌস শামীম হচ্ছে আমার একজন লানের ফ্রেন্ড। আজকে বিকাশদা দৌড়তে এরা মানে করে তোমরা খেয়েছেন বা খাচ্ছেন। আজকে এসএসসি চাকরি নিয়ে কত টাকা কেলেঙ্কারি স্ক্যাম করেছেন এই ফিরদৌস শামীম। এটা আমার কথা নয়, এটা মানে মানুষের কথা, প্রেস মিডিয়ার কথা, এবং বার কাউন্সিলের মানে সেখানে তার উপর কমপ্লেন হয়েছে। তার মধ্যে অনেকে আছেন, আর ফিরদৌস শামীম শুধু একা নয়। এটা আপনি সিপিএম এর আইনজীবীর কথা বলছেন? না, অবশ্যই বলছি। বিজেপির কোনো আইনজীবী না, উনি বলছেন, কেন বলছি, উনি একটা লাইভ নিয়ে এসে বলছেন, অনেকে ফোন করেছেন ওনাকে, তার মধ্যে দিয়ে একজন ওই যে বাটপাট আপনার মুর্শিদাবাদের হুমায়ুন কবির, হুমায়ুন কবির ফোন করেছেন ওনাকে, আর কাউকে ফোন করতে পারিনি। আজকে হুমায়ুন কবির ফোন করেছেন, এটা তো আমি বলবোই। এবং মোহাম্মদ সেলিম, আর ওই যে দাড়িওয়ালা বাচ্চা ছেলেটার নাম কি, ওই সিদ্দিকি নাম, সিদ্দিকি কি নাম, ওর সঙ্গে মিটিং করছেন। আজ ওই সিদ্দিকি গেছেন ওইখানে আপনার মুর্শিদাবাদে, ওকে একটা সিট দেবেন, ও ওখানে গেছেন। রসুন কুমার মানে পিছনগুনি এক জায়গায় থাকেন, জানেন তো। এই মুসলিম যারা আছেন, আজকে মুসলিম দল ঘোষণা করছেন, আজকে হিন্দুরা হিন্দুত্ব দল ঘোষণা করবে, এটা জেনে রাখুন। সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে সমস্ত হিন্দু যারা আছেন তারা নিজস্ব মানে হিন্দুত্ববাদী দল করবেন। আজকে দেখুন মানুষ কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়েছে। বিজেপি করছে, তো আপনি কি সেই দলে জয়েন করবেন? না না, বিজেপি তো হিন্দুত্ব দল মানে এটা তো নয়। বিশ্ব হিন্দু পরিষদের মানে দল হচ্ছে মোহন ভাগবত। বিজেপি তো মানে হিন্দুত্ব দলের নয়, এরকম কোথায় লেখা নেই যে আমাদের এই দলটা করলাম হিন্দুত্ববাদী দল। বিশ্ব হিন্দু পরিষদের দল ওটা। বিজেপি কিন্তু আলাদা, হিন্দুত্ববাদী ঠিকই আছে, কিন্তু হিন্দু রাষ্ট্র মানে ঘোষণা করেনি। যেমন মুসলিমরা, যেমন হুমায়ুন কবির একটা দল ঘোষণা করেছে, মুসলিম দল, আরো সেকুলার যারা আছেন তারা দল ঘোষণা করেছেন। এইসব দল ঘোষণা করে ভাবছেন, আজকে তো বলছেন মানে এখানে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে যে কোনো ভাবে 26-এ মানে হারাবেন। মানুষ যদি জনগণ জনার্দন ভোট দেন, তাহলে মমতা ব্যানার্জি কেউ কিছু করতে পারবেন? এখানে আশঙ্কা করছেন। দেখুন আপনার প্রশ্নের উত্তরে আমি যাই, 2026-এ দুয়ে মুছে সাফ হবেন। কারণ কে সাফ হবে? বিজেপি সাফ হবেন। পশ্চিমবঙ্গ ধর্ম ও আসতে পারে, এইসব উনি জানেন, সবাই কটা আসন পাবে। যদিও মানে আমি বলি সংখ্যায়, আমি বলি ওনারা যদি ধরুন একটা উদাহরণ দিচ্ছি, যদি 50টা আসন দেয়, মিনিমাম অন্তত 10 থেকে 15খানা আসন ওনারা পাবেন। তাও কি পাবেন কিনা সন্দেহ। কারণ কি এর মধ্যে কি ঘটনা হয়েছেন, এর আগে নোটবন্দিতে দেখিয়েছেন মানুষকে, আজকে এসিআর বন্দি করে মানে আজকে এসআর করে এই বন্দিতে মানুষকে
কত লোক মারা যাচ্ছেন, কত বিডিও অফিসার মারা গেছেন, কত লোক মারা যাচ্ছেন এখনো। এটা নোটবন্দিতে দেখিয়েছেন মোদী সারা বিশ্বকে। কিন্তু আর অমিত শাহ- এশিয়ান নিয়মে এটা দেখাবেন। বিশ্বজিৎবাবু আপনাকে আমি বলি, কিন্তু অমিত শাহ কলকাতায় আছেন এবং তিনি বলছেন, তিনি মিটিংও করেছেন তার দলের লোকেদের সাথে, তিনি বলছেন যে একেবারে 2/3 ভোট পাবে, মানে 180টার ওপরে ভোট মানে 180টা আসনের ওপরে বেশি ভোটে জিতবে বলছে অমিত শাহ। আরে দেখুন, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে অমিত শাহ, মোহন ভাগবত অমিত শাহকে চালায়। অমিত শাহ মোদির কথা শুনেন না, মোদির কথা শুনেন, মোদি শুনেন অমিত শাহর কথা। রাজনাথ সিং যে আছেন সেটা বলতে পারেন যে অমিত শাহর কথা শুনে চলেন বা মোদির কথা শুনে চলেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি, মানুষের আশা থাকা খুব ভালো। ওই যে লঙ্কার ব্যবসার কথা আপনাকে বলেছিলাম, লঙ্কা চাষ করে যখন 200-250 টাকা কেজি হয়েছেন, সব চাষিরা ভাবছে যে লঙ্কাই চাষ করব। এমন লঙ্কা চাষ করেছেন তাতে মানে 20 টাকা কেজি লঙ্কা বিক্রি হচ্ছে না। তাই আজকে বিজেপির দশাটা এরকমই হবে। অমিত শাহ বাবু আজকে কলকাতায় এসছেন, অনেক কথা বলছেন। আজকে যেই স্টপেজ থেকে আমরা বেরিয়ে গেলাম ওই ফিরদোস সামনে, উনি কথার প্রথমেই আগে বললেন মমতা ব্যানার্জি দুর্গা মন্দির করছেন, সেটা বলছে ইনলিগাল, যার সম্পত্তি তারা আপত্তি করেছেন। কোথায় দেখাতে হবে? উনি এটা বলেছেন, ওনাকে দেখাতে হবে। কারণ উনি প্রথমেই দুর্গা মন্দিরকে অ্যাটাক করলেন, তারপরে বলছে বাবরি মসজিদ ফাবরি মসজিদ। দেখুন, বাবরের মসজিদ, এই সারা ভারতবর্ষে বাবরের রাজনীতি চলেছেন, বাবরের কোনো অস্তিত্ব ছিলেন না। তাজমহলটা আজ আমাদের মন্দির, ওটাকে ভাঙতে হবে। আমি সেন্ট্রালকে বলবো, উনি যদি হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদের মোহন ভাগবতকে বলবো, এই বাবরি মসজিদ নিয়ে যখন এত তোড়বার হয়েছেন আপনার মানে সেখানে কিন্তু আপনার ওটাকে বলো হুমায়ুনের এই ভাবনাটাকে আজকে তাজমহলকে দেখাই দিতে হবে। তাজমহল ইনভেস্টিগেশন করা দরকার আছে, আইনের কাছে দিতে হবে। সারা পৃথিবীতে সপ্তম আশ্চর্যতম জিনিস, তাকে আপনি ভেঙে দিতে। আরে আশ্চর্য জিনিস কিছুই না, হিন্দুদের মন্দির ভেঙে মানে বাবরের মসজিদ করেছেন, লজ্জা থাকা উচিত। সংখ্যালঘু সেকুলারদের লজ্জা থাকা উচিত। সেই লজ্জাটাকে ঘৃণা বোধ নেই ওদের, ওদের দুই কান কাটা। কিন্তু আজকে হুমায়ুন কবির আজকে মানে মুর্শিদাবাদে এখানে বাবরকে নিয়ে আসছেন, অর্থাৎ মানে পারলেন না ওখানে রামের মন্দির ওখানে পাশে পারলেন না। ওদের যে মসজিদের জন্য জায়গা দিচ্ছে না কয়েকশো বিঘা, সেই জমিটাও পাবেন না, জেনে রাখুন। কিন্তু আপনার দিদি তো বলছে দুধের গায়ে লাথি খাওয়া ভালো। আরে দুধের গায়ে কথা বলছে, ওটা এক্সপ্লেন করেছে অন্য। দুধ যে গরু দেয় তা লাথি খাওয়া ভালো, সেটা বলছেন। আজকে মানে দেখুন এশিয়ার কথাটা তো আপনারা জানেনই, কত লোক মারা গেছে সারা ভারতবর্ষের মানুষ জানেন। আজকে দেখুন একটা কথা আমি বলি, এই ইলেকশন কমিশনার উনি মানে 100 দিনের কাজের এই ভাবনাতে আজকে সেন্ট্রালকে আরো বেশি পাম দিয়েছেন, 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না। আজকে দেখুন আজকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেব দিচ্ছে না, তাই দিচ্ছে না। হিসাব কেন দিচ্ছে না? ওনারা টাকা দিবে, তারপরে তো হিসাব দিবেন। মমতা ব্যানার্জি বলেছেন তার হিসেব দিচ্ছে না। সেন্ট্রালের আমাদের 100 দিনের টাকা দিতে হবে না। আমরা যেটা মানে সিপিএম যে ঋণ করে গেছিলেন, সেই ঋণের টাকাটা আমরা দেওয়া বন্ধ করে দেবো। আমরা টাকা দেব না, আমরা দেব না। সেন্ট্রাল মানে হচ্ছে সে দেশের প্রধানমন্ত্রী, সে প্রত্যেকটি রাজ্যের মানে সে প্রধানমন্ত্রী, সে এবার এই রাজ্যের মানে মুখ্যমন্ত্রীকে সে সাহায্য করবেন না। আর উনি বলবেন মানে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন। আরে ভাই, যেই সব জায়গা ডাবল ইঞ্জিন করেছো সেসব জায়গা কি ডাবল ইঞ্জিন তুমিই তো করেছো, তোমারই তো সরকার। সেখানে মুখ্যমন্ত্রী সে কি কাজ করছে? ত্রিপুরা অডিটের হিসেব দিচ্ছে না তো। আরে কে অডিট হিসাব দিবে? আজকে তো ওনারা হিসাব দিবে। ত্রিপুরা কি করেছেন সেটা হিসাব দিবেন, আসাম কি করছেন হিসাব দিবেন, উড়িষ্যা নিয়েছেন কি হিসাব দিবেন, আরো কয়েকটা স্টেট নিয়েছেন কি করছেন। পশ্চিমবাংলার মধ্যে এত মায়া কেন? আজকে জানেন না এই পশ্চিমবাংলার মাটিটা এতই মানে কঠিন, এতটাই মানে পবিত্র। এই মাটিতে আপনারা জানেন গ্যাস কয়লা অনেক কিছু আছেন। আচ্ছা আমাকে বলুন, আমাকে পরিষ্কার বলুন, 2026-এ তৃণমূল কটা সিট পাবে? ম্যাক্সিমাম 12 থেকে 13 খানা। তৃণমূল না, বিজেপি। তৃণমূল কেন বলছেন? আপনি তো আরে তৃণমূল সিট যদি দেখুন, আমরা যদি 200টা দেই, কমসে কম আমরা 180 থেকে 190টা আমরা সিট পাবোই পাবো। আপনারা পুরো সিট দিতে পারবেন না ওয়েস্ট বেঙ্গলে? আমরা দেবো বলছি, আমরা কিছু কিছু জায়গায় আমরা হাঁটতে পারি, ওরা জোর জবরদস্তি করতে পারে। যেসব জায়গাগুলো ওরা নিয়ে নিয়েছে সেসব জায়গাগুলো ওদের গ্রিপে আছে। আজকে হুমায়ুন কবিরকে পাম মারছেন এই বিজেপি। 294টা আসনের মধ্যে কটা আসন পাবেন তৃণমূল বলুন? দেখুন তৃণমূল মানে আমি একটা কথা বলি, সংখ্যায় বলি, এখনো তো আমাদের ইলেকশন ঘোষণা হয়নি। আজকে কারা কারা কোন জায়গায় প্রার্থী দিবে, কতটা দেবো, আমরা 200 দেবো না 250 দেবো না 100 দেবো, এখন ঠিক হয়নি। আমাকে এটা মন্তব্য করা ঠিক হবে না। দেখুন রাজ্যের পিপি যেহেতু আমি,
হুম। আমি এই সরকারের লোক। আচ্ছা, তাহলে বিজেপি কটা পাবে বলুন? বিজেপি মানে বড় জোর দেখুন, এর আগে 18টা পেয়েছিল টেনে মেনে। কে বললো 72টা পেয়েছিল? না না, এর আগের কথা বলছি। সে তো লোকসভার কথা বলছে। হ্যাঁ, তখনের কথা এটা বলছি। বিধানসভার কথা হচ্ছে। তার থেকে আরো অনেক সিট কম পেয়েছেন। আরে এটা তো বিধানসভার এই কথা হচ্ছে। বিধানসভা ইলেকশনে মানে আরো রেজাল্ট খারাপ করবেন, কারণ কি জানুন? বিধানসভায় 72টা আসন পেয়েছিল এর আগে, এবারে বলুন কত? 72টার মধ্যে মানে মাইনাস হবে আরো 50টা। মানে আপনি কটা আপনি বলছেন? যদি 22টা বলেন পাবেন। 72টা, আমার জানা নেই। হ্যাঁ। তাহলে ওনার মানে হয়তো আপনি ঠিক বলছেন, আমি হয়তো ভুল বলতে পারি। হুম। যদি 72টা পেয়ে থাকে, এবার মানে 72টা পাবেন না, হয়তো 20 খানা পাবেন। 50টাই মানে 52 খানায় মাইনাস হয়ে যাবেন। মানে বিজেপি এবারে 20 থেকে 22টা সিট পাবে আপনি কারণ বলছেন। কারণ কারণ এটা বলছি, সারা বিশ্বে হুম। দেখুন রাজ্যের কোনো ক্ষমতা নেই। আজকে বাংলাদেশে যে সমস্ত শরণার্থীদের উপর যেভাবে অ্যাটাক করছেন, মোদী বাবু তুমি কেন চুপ? অমিত শাহ তুমি কেন চুপ? বাটপাট তুমি এখানে মানে এসে মানে মিটিং করে বড় বড় কাগজ দিচ্ছ। বাংলাদেশের মানুষ বাড়ি সংখ্যালঘুরা মারা যাচ্ছেন, মন্দির ভেঙে দিচ্ছেন। আজকেও কজন মারা গেছেন? আজকে দীপু দাস মারা গেছেন, ওই যে ব্যাপারী মারা গেছেন হাজি, তার ভাইরা আন্দোলন করছেন। আজকে বাংলাদেশে খেলা দেখবেন, আমার কথাগুলি মিলিয়ে নেবেন। আজকে খালেদা জিয়া কিন্তু মরে গেছেন, ওর ছেলে এখন বলছে আমি ইলেকশনে লড়বো। দেশের মানে অর্থ টাকার জন্য কি মানে লালসা দেখুন। মমতা মানে আজকে তো মানে শেখ হাসিনার ছেলে জয় তো বলছেন না আমি গিয়ে ওই দেশটিকে প্রতিদ্বন্দ্বী করবো মার হয়ে, সে তো বলছেন না একবারও। সে বলছেন মাকে ওই দেশে ফেরাবো। আজকে শেখ হাসিনা আবার যাবেন, কোটি কোটি লোক, শরণার্থী সংখ্যালঘু লোক, মুসলিম লোক, তারা বাংলাদেশে আন্দোলন করছে। আমরা মমতা ব্যানার্জিকে শেখ হাসিনাকে চাই, কারণ রোদ বৃষ্টি বর্ষা আমাদের ফুপুই বর্ষা, ওনার ছাড়া কিছু নেই। আজকে বলুন, আজকে মানে ওখানে একটা সংখ্যা আমি একটা দেখেছিলাম, একটা প্রেস মিডিয়াতে বলছিল যে মানে শেখ হাসিনা কি করেছেন। শেখ হাসিনা যা কাজ করেছেন, মেট্রো থেকে, পদ্মা সেতু থেকে, বাংলাদেশের রাস্তাঘাট থেকে, হসপিটাল থেকে, হ্যাঁ স্কুল থেকে, মাদ্রাসা থেকে, যা যা করেছেন, ওনার মানে কাছে যেতে পারবেন না। আজকে একটা কথা বলবো আপনাদেরকে, আমার বলতেই হবে। আজকে বিজেপি কি করছেন? আজকে মোদী হুঙ্কার দিয়ে চট্টগ্রাম দখল নিয়ে এবার চুপচাপ রয়েছেন কেন? কেন ভাই, তোমার কোন জায়গায় আছেন? আজ হুমায়ুন কবিরকে পাম মেরেছেন ও, কেন হুমায়ুন কবির ওপেন স্টেজে সে হুঙ্কার দিচ্ছেন মমতা ব্যানার্জিকে। ওর মতো হুমায়ুন কবিরকে দেখুন, ওর ছেলেকে আবার অ্যারেস্ট করেছে সবে, আবার ছেড়ে দিয়েছেন। এবার আরো কত কিছু হবে দেখুন না। ওখানে মানে মুর্শিদাবাদে ও বাবরের মসজিদ করবে, আমরা কি চোখে তুলসী পাতা দিয়ে রেখেছি? কতগুলি জনস্বার্থ মামলা হবে হাইকোর্টে দেখুন, কয়েকটা মামলা এখনো পেন্ডিং আছে। ওখানে বাবরের মসজিদ হবে মানে এই পশ্চিমবাংলাকে দিয়ে সেন্ট্রাল কি মানে চাইছে এখানে রাজ্য এখানে একটা অশান্তি লাগাতে। কেন মানে তারা মানে বিবৃতি দিচ্ছেন না? তারা কেন মামলা ফাইল করছেন না? না, এখানে বাবরের মানে মসজিদ হতে পারে না। বাবরের মসজিদ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। অনেক সাধু সাধু সন্ন্যাসীরা মারা গেছেন, অনেকে প্রাণ গেছেন, আজকে প্রমাণিত হয়েছেন। মন্দিরকে দখল করে বাবর মসজিদ করেছেন, তাজমহলটাকে মানে ওর বউকে মানে গিফট করেছেন, ওটা আমাদের শিবের মন্দির। মক্কেশ্বর, ওই যে মক্কায় যায় মক্কেশ্বর বাবা, ওরা ভোলে বাবার মন্দির। সেখানে সমন্বয় অনুষ্ঠান যদি হয়ে থাকে, সেই অনুষ্ঠানে আমরা কেন যেতে পারি না? হিন্দুরা কেন যেতে পারে না? প্রশ্ন করবেন না আপনারা? সারা পৃথিবীর মানুষ প্রশ্ন করবেন না? পশ্চিমবাংলা না ভারতবর্ষী মানুষ প্রশ্ন করবেন না যে সনাতনী হন? আমরা ইউনাইটেড হতে হবে। আজকে এমন করতে হবে, আমাদের ইন্ডিয়ান ভারতবর্ষে যে আছেন তারা মানে যারা ফ্রিডম ফাইটার আছেন তাদেরকে মানে কাজে লাগাতে হবে। বাংলাদেশে কালাজাদু বাড়ি জেল করাতে হবে। এই যত সব দুষ্কৃতী যারা আছেন, এই কদিন আগে দেখেছেন, এই তো খবর দেখতে পাচ্ছি, একটা মার্ডার হয়েছেন, মুসলিমকে মুসলিম মেরেছেন, তারা আজকে ঘৃণাবোধ করেছেন। আজকে বুঝুন, একজন মানে ফিল্ম আর্টিস্ট, আমি তার নাম বলি, তার নামটা আমার না বললে হবে না, নাসিরুদ্দিন শাহ। খুব ভালো কথা, দেখুন আপনারা এটা দেখবেন। নাসিরুদ্দিন শাহ আজকে একটা টেলিকাস্ট করেছেন, উনি একটাই কথাই বলছেন, আমরা না হিন্দু না মুসলিম, আমরা হচ্ছে হিন্দুস্তানি, আমরা হিন্দুস্তানে আমরা বসবাস করি। অর্থাৎ আমরা হিন্দু, মুসলিম হলো আমরা হিন্দু, হিন্দুস্তানে বসবাস করি। শুধু একটা জিনিস বাকি রয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের হিন্দুত্ব রাষ্ট্র ঘোষণা করা বাকি। আজকে সেন্ট্রাল বসে বসে তামসা দেখাচ্ছ, মোদী তুমি মানুষকে উস্কে এরকম করছো। আজ এবারে ওই যে আপনার যেটা হয়েছিল অপারেশন সিন্দুর, সেটা পাকিস্তানের কয়টা বাংকার ভেঙে তুমি ঠান্ডা হয়ে গেলে কেন? তুমি কেন বরফ করে ঢুকে গেলে? কেন ঘুমাতে চলে গেলে? কি কারণে?
আজকে তোমার বাড়ির স্বামী স্ত্রীর সামনে তার মানে হাজবেন্ডকে মারছেন, তার সন্তানকে মারছেন, তার হাজবেন্ডকে মারছেন, এগুলি কি হচ্ছে চিহ্নিত করে। তা নিয়ে তুমি একটা কয়েকটা ভাঙ্গার থেকে ऐसा कर दिया, ভারতবাসী को দেখা দিয়া। কি দেখিয়েছো ভাই তুমি? কিছু দেখাওনি। আজকে তুমি বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করো, তুমি সেখানে চুপচাপ কেন? আমার সেটা নিরূপ আমি দেখতে চাই। বাংলাদেশে শেখ হাসিনা আবার ঢুকবে, ইন্ডিয়ার মেয়ে আবার প্রতিদিনই বাংলাদেশিকে করবে, এটাই আমাদের গৌরব। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।